আমরা যে আর্ট করছি এই রঙের মাধ্যমে আমরা ইতিহাস লিখে যাব। এতদিন যেইভাবে আমাদের ওয়ালগুলো ব্যবহার করা হতো এখন এটার রাইট ইউটিলাইজ হচ্ছে। দেশ সংস্কারে বেশ সচেতন তরুণ প্রজন্ম, তাই দ্রোহের ভাষা দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। উদ্যমী এসব তরুণদের হাতেই নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ। বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং তুলি। নতুন করে সাজানো হচ্ছে অগোছালো দেয়ালগুলো। অপরিচ্ছন্ন দেয়ালগুলো তারুণ্যের রঙে রাঙিয়ে তুলছেন তারা। রঙিন এসব দেয়ালগুলো যেন গণ অভ্যুত্থানের জলজলে উদাহরণ। জায়গা করে নিয়েছে আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, বাসায় আমার বোন আছে আর আবু সাইদের মতো বীরত্বের গল্পগুলো। শিক্ষার্থীরা বলছেন বাংলাদেশ একটি স্বাধীন ও রঙিন দেশ, সেই রং ফিরিয়ে দিতে করা হচ্ছে গ্রাফিতি। এই 2024-এর 36শে জুলাই আমরা নতুন করে আরেকবার বিজয় আনতে পারছি বাংলাদেশের। আমরা যতদূর জানি আবু সাইদ ভাইয়ের কথা, যিনি বুক পেতে দিয়ে আমাদের এই বিজয় এনে দিছে, মুগ্ধ ভাইয়ের কথা, যিনি পানি দিয়ে আমাদের এই বিজয় এনে দিছে। যে স্বাধীনতাটাকে আমরা অর্জন করেছি, এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতাটাকে আরও সুন্দর করে গোছানোর জন্য আমরা রং তুলির মাধ্যমে আমাদের যেই সমস্ত দেওয়ালগুলো ধ্বংসাবশেষ ছিল, নোংরা আবর্জনা ছিল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রং তুলি দিয়ে আমরা এগুলোকে সাজিয়ে তুলতেছি। আমরা চাইতেছি যে এই লেখার মাধ্যমে, এই রং তুলির মাধ্যমে এগুলো জানায় দেওয়ার জন্য জনগণের, যে তারা রাস্তা দিয়ে যাবে এই লেখাগুলো দেখবে তাদের মাইন্ডে ঢুকবে, যে তারা মনে করবে না এই যে ছাত্রছাত্রীরা যে এত আন্দোলন করছে তারা যেন এটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখতে পারে না, ছাত্রছাত্রীরা বৃথাভাবে যায় না এই আন্দোলন। শিক্ষার্থীরা আরও বলছে সহপাঠীদের ত্যাগ যেন ভুলণ্ঠিত না হয়, সেই জন্যই স্মৃতি ধরে রাখার চেষ্টা। সেই সাথে দেখতে চান অরাজকতা মুক্ত নতুন এক দেশ। আমরা যে আর্ট করছি এই রঙের মাধ্যমে আমরা ইতিহাস লিখে যাব, যে মুগ্ধ ভাইয়া, আবু সাইদ ভাইয়া তারা কি করছে আমাদের জন্য, এটা মানে আমরা ইতিহাসে পাতায় না লিখে আমরা মানে দেওয়ালে দেওয়ালে লিখে যাব। শিক্ষার্থীরা আমরা উদ্যোগ নিয়েছি যে আপনার এগুলো পরিষ্কার করার এবং সুন্দরভাবে গুছিয়ে তোলার এবং পোস্টার যা সব খুলে ফেলে আমাদের মানে নতুন করে সাজানোর আর কি। প্রথমে আসলে চেষ্টা করছে যে আমাদের স্বাধীনতার যে প্রতীকগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। অনেকে দেখা গেছে যে আমাদের যখন আন্দোলন ছিল তখন অনেকে বাবা মার বাধার কারণে বের হতে পারেনি, তো অন্তত তারা এই কাজগুলো করার মাধ্যমে নিজের মনকে আনন্দ দিতে পারছে যে অন্তত আমরা দেশ গড়ার কাজে হেল্প করতে পারছি। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে আসছেন গ্রাফিতি করার জন্য। বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে বর্তমান প্রজন্ম। কারণ হচ্ছে এতদিন যেইভাবে আমাদের ওয়ালগুলো ব্যবহার করা হতো এখন এটার রাইট ইউটিলাইজ হচ্ছে, মানে এটা যে একটা সঠিক ব্যবহার হতে পারে এই প্রজন্মের, মানে এই যে প্রজন্ম সেটাকে দেখিয়ে দিল। আমাদের সন্তানরা কাজ করছে সেটা অবশ্যই আমাদের কাছে খুবই গর্বিত। আমরা বাচ্চাদের নিয়ে আমাদের যে পরিবেশের যে অবস্থা, এর মধ্যে যে আমাদের বাচ্চারা যে এইভাবে ট্রাফিক সিগন্যালের জন্য আমাদের এই যে দেশের এই আপনার দেয়ালের মধ্যে আঁকাকি করছে, লেখালেখি করছে বা আমাদের দেশের জন্য যাই করেছে, এটার জন্য আমরা বাবা মা হিসেবে খুবই গর্বিত। আপনার এই যে ময়লা ছিল সম্পূর্ণ ঝাড়ু দেওয়া হয়েছে কালকে, এবং রঙগুলা দেয়াল রং করছে এবং বিভিন্ন আর্ট করতেছে, লেখালেখি করতেছে, এগুলো আসলে খুব ভালো জিনিস। রং তুলির আঁচড়ে অগোছালো চিন্তাগুলোকে এক সুতোয় বাঁধছে তরুণরা। দেশে আর কোনো অন্যায় দেখতে চান না তারা। প্রয়োজন হলে আবারও রুখে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।